হ্যালো এভরিওয়ান, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। সো লাস্ট সেশন পর্যন্ত আমরা প্রবাবিলিটি থিওরি মোটামুটি কভার করছিলাম। আজকে আমরা প্রবাবিলিটি থিওরির নেক্সট লেকচার হুইচ ইজ নেইভ বেস ওইটা স্টার্ট করব। আজকে থেকে আমি যা পড়াবো এগুলো কুইজের আন্ডারে না, তোমাদের কুইজের সিলেবাস মেনলি হচ্ছে লাস্টের 3টা ক্লাস। সো জেনেটিক অ্যালগরিদমের যে একটা ক্লাস নিয়েছি অ্যান্ড প্রবাবিলিটি থিওরির যে 2টা ক্লাস নিয়েছি, এই 3টা ক্লাস থেকে মেনলি কোশ্চেন থাকবে। সো আজকের টপিক হচ্ছে কুইজের বাইরে। সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে, হোপফুলি আমি আমার স্ক্রিন শেয়ার দিছি। সো আজকের সেশনে আমাদের টপিক হচ্ছে নাইভ বেস। এখন নাইভ বেস হচ্ছে বেসিক্যালি এক ধরনের ক্লাসিফায়ার। এখন তোমরা তো আই গেস এআই ল্যাবে অলরেডি জানার কথা যে ক্লাসিফায়ার জিনিসটা কি, মানে একটা মডেল যেটা হচ্ছে গিয়ে মাল্টিপল ক্লাসে ক্লাসিফাই করতে পারো, এটাকে আমরা ক্লাসিফায়ার বলি। সো নাইভ বেস হচ্ছে গিয়ে একটা ভেরি বেসিক বাট এফেক্টিভ ক্লাসিফায়ার। আজকে আমরা মানে ফর টুডেজ সেশন আজকে আমরা ডিরেক্ট নাইভ বেসে যাব না। আজকে মেইনলি নাইভ বেসের বেসিকটা নিয়ে আমরা ডিসকাস করবো, যে থিওরি থেকে নাইভ বেস অ্যালগরিদমটা আসছে বা মডেলটা আসছে। সো নেইভ বেস আসছে মেইনলি হচ্ছে বেস থিওরেম থেকে। আজকের সেশনে আমরা মেইনলি বেস থিওরেমের ফর্মুলাটা এবং বেস থিওরেম দিয়ে কী কী প্রবলেম সলভ করা যায় এই প্রবলেমগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, তো বেস থিওরেম জিনিসটা কি? আমরা অলরেডি জানি যে প্রবাবিলিটি থিওরি লেকচারে আমরা দেখছিলাম যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এই কন্ডিশনাল প্রবাবিলিটিকে আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি। সো নিউমারেটরে যাবে হচ্ছে কি একটা জয়েন্ট প্রবাবিলিটি, সো এ আর বি এর মধ্যে জয়েন্ট প্রবাবিলিটি, এবং ডেনোমিনেটরে যাবে হচ্ছে বি এর মার্জিনাল প্রবাবিলিটি। সো এ গিভেন বি এটাকে এই ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। ওকে, সো আমরা এখন এ আর বিকে যদি সলভ করে দিই, আমরা তাহলে অল্টারনেটিভলি লিখতে পারি প্রবাবিলিটি অফ বি গিভেন এ ইজ ইকুয়াল টু probability of B and A divided by probability of A. ওকে, এখন এই দুটা ফর্মুলাকে আমরা সিম্পলি একটু রিঅ্যারেঞ্জ করব। আমরা যেটা করব, প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বিটাকে এক সাইডে নিয়ে যাব, বাকি সবগুলো টার্ম অন্য সাইডে নিয়ে যাব। সো এটা করার পরে আমরা পাই probability of A and B is equal to probability of A given B multiplied by probability of B. This is what we get. আবার সিমিলারলি এটার উপরে যদি আমরা সেম অপারেশন অ্যাপ্লাই করি, আমরা পাই probability of B and A is equal to probability of B given A multiplied by probability of A. কিছুই না, জাস্ট দুইটা ফর্মুলা আমরা একটু রিঅ্যারেঞ্জ করছি। এখন যদি আমরা নোটিস করি, আমরা কিন্তু বলতে পারি যে এই পার্ট হুইচ ইজ প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি অ্যান্ড এই পার্ট যেটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি অ্যান্ড এ, এই দুইটা পার্ট ইকুয়াল। সো উই ক্যান সে দিস যে প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি অ্যান্ড এ, হুইচ মেক্স সেন্স, রাইট? কারণ তোমার এখানে এ অ্যান্ড বি বেসিক্যালি কি, এ আর বি একই সাথে ও কার্ড হচ্ছে কি না, এটার প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করতেছে, তাই না? সো তুমি এখন এ আগে লিখতেছো না পরে লিখতেছো, সিমিলারলি বি আগে লিখতেছো না পরে লিখতেছো, লাইক সিরিয়ালটা এখানে ম্যাটার করে না, ঠিক আছে? বেসিক্যালি প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি আর প্রবাবিলিটি অফ বি অ্যান্ড এ দুইটা সেম জিনিসই রিপ্রেজেন্ট করতেছে। তো এখন লেফট হ্যান্ড সাইড যদি সমান হয়, তার মানে কি ম্যাথমেটিক্যালি আমরা বলতে পারি যে রাইট হ্যান্ড সাইডও সমান। সো বেসিক্যালি দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, এই দুইটা রাইট হ্যান্ড সাইড দে আর ইকুয়াল। সো উই ক্যান সে দ্যাট probability of A given B multiplied by probability of B is equal to probability of B given A multiplied by probability of A. এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, উই গেট প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইজ ইকুয়াল টু, নিউমারেটরে থাকবে হচ্ছে গিয়ে প্রবাবিলিটি অফ বি গিভেন এ মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ এ। ওকে, এবং এটা নিউমারেটরে গেল এবং ডেনোমিনেটরে যাবে হচ্ছে গিয়ে প্রবাবিলিটি অফ বি। এই যে এখানে যে একটা আমরা ফর্মুলা পেলাম, হ্যাঁ, এই ফর্মুলার থিওরিটাকেই বলে বেস থিওরেম।
এটার অবভিয়াসলি একটা তোমার থিওরিটিক্যাল ডেফিনেশন আছে, আমি থিওরিটিক্যাল ডেফিনেশনে যাব না, কারণ আমাদের মেইনলি এখানে ম্যাথস প্রবলেমস দেওয়া হয়। সো আমি জাস্ট ফর্মুলা এবং এটা দিয়ে কিছু প্রবলেম সলভিং এটা নিয়ে ডিসকাস করব। ওকে, সো টেকনিক্যালি লাইক বেস থিওরেম ফর্মুলা অনুযায়ী তুমি যদি কোনো একটা পার্টিকুলার প্রবলেম স্পেসে প্রবাবিলিটি অফ বি গিভেনে এ ইভেন্টের মার্জিনাল প্রবাবিলিটি এবং বি ইভেন্টের মার্জিনাল প্রবাবিলিটি যদি জানো, সেক্ষেত্রে তুমি probability of A given B ক্যালকুলেট করতে পারবা। অ্যান্ড দিস ওয়ান ইজ ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এই ফর্মুলাটা তোমাদের মাথায় রাখা লাগবে। বেসিক্যালি এই থিওরেমের উপর বেস করেই আমরা ন্যাব বেস ক্লাসিফায়ারটা পাই। এখন এই থিওরেমের উপর বেস করে ন্যাব বেস ক্লাসিফায়ারটা পাওয়া যায় বেসিক্যালি ওই আমরা লাস্ট ক্লাসে যে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স পড়ছিলাম, ওই ইন্ডিপেন্ডেন্সের থিওরিটা ইন্টিগ্রেট করে। ইন্টিগ্রেশনটা আমরা আজকের সেশনে দেখবো না, এটা নেক্সট সেশনের টপিক। ফর টুডেস ক্লাস আমরা দেখবো বেস থিওরেম দিয়ে কী কী প্রবলেম অ্যাড্রেস করা যায়। ওকে, সো এই প্রবলেম দেখার জন্য আমরা শুরুতে আমরা একটু স্লাইডটা যদি দেখি, this one. সো এটা হচ্ছে তোমাদের নেব বেস ক্লাসিফায়ারের স্লাইড। বেসিক্যালি দিস ওয়ান ইজ এ নেব বেস থিওরেম, দিস ওয়ান ইজ ইম্পর্ট্যান্ট। সো এখানে আমাদের ফার্স্ট কোশ্চেন। ওকে, এই কোশ্চেনটা আমরা একটু কপি পেস্ট করে নিয়ে আসি। সরি, আমার ব্রাউজারে ক্রস বাটনটা চাপ করে ব্রাউজার অফ হয়ে গেছিল। স্ক্রিন আগে ওকে, সো আমরা বেস থিওরেম নিয়ে ডিসকাস করতেছিলাম এবং বেস থিওরেমে আমাদের ফার্স্ট প্রবলেম ইজ দিস ওয়ান। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটাকে আমি একটু ইমেজ আকারে হোয়াইট বোর্ডে নিয়ে আসি। না, আজকে অ্যাসাইনমেন্ট প্রবলেম ডিসকাস করব না। ওকে, সো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই কোশ্চেনটায় ওয়ার্ডিংটা একটু ভুল আছে। বেসিক্যালি এই কোশ্চেনটা এখানে যে ফরম্যাটে আছে এভাবে সলভ করা পসিবল, বাট তোমাদের স্লাইডে যেই সলিউশন দেওয়া আছে ওই সলিউশন অনুযায়ী কোশ্চেনের ওয়ার্ডিংটা একটু ডিফারেন্ট হবে, আমি বলতেছি। সো এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, HIV গ্লোবাল প্রেভালেন্স 0.008। সো 0.008 প্রবাবিলিটিতে মানুষের HIV হয় এবং বলা হয়েছে যে HIV যে টেস্ট ওইটার স্পেসিফিসিটি সেন্সিটিভিটি হচ্ছে 95%। এখন স্পেসিফিসিটি সেন্সিটিভিটি এগুলা মেশিন লার্নিং টার্মস, এগুলা আমাদের এই ক্লাসের স্কোপের বাইরে। স্পেসিফিসিটি কি সেন্সিটিভিটি কি এই ডিসকাশনে আমি যাব না, বাট মেইনলি এটা বলতেছে যে সেন্সিটিভিটি বলতে বেসিক্যালি এটা বোঝাচ্ছে, সেন্সিটিভিটি বলতে বোঝাচ্ছে প্রবাবিলিটি অফ ট্রু গিভেন HIV ইজ ইকুয়াল টু 95%। সো বেসিক্যালি কারোর যদি HIV হয়ে থাকে তাহলে তার টেস্ট রেজাল্টে ট্রু আসার প্রবাবিলিটি, মানে HIV কারেক্টলি ধরতে পারার প্রবাবিলিটি হচ্ছে 0.95। আবার স্পেসিফিসিটি রিপ্রেজেন্ট করতেছে
কারো যদি এইচআইভি না থাকে তাহলে টেস্ট রেজাল্টে নট ট্রু আসার প্রবাবিলিটি হচ্ছে 95%। মানে কেউ যদি এইচআইভি এফেক্টেড না হয়, সুস্থ হয়, তাহলে তার ওইটা কারেক্টলি প্রেডিক্ট করার প্রবাবিলিটি হচ্ছে 95%। তারপরে এখানে ওয়ার্ডিংটা একটু চেঞ্জ হবে, পারফর্মে টেস্ট হবে এখানে, ঠিক আছে? পারফর্মে টেস্ট অ্যান্ড দ্য রেজাল্ট ইজ পজিটিভ। সো একটা টেস্ট অলরেডি পারফর্ম করা হয়েছে, তুমি জানো যে ওই টেস্টের রেজাল্ট ট্রু, ইট ইজ গিভেন, দেন ইট শুড আস what is the likelihood of being, or simply এটাকে এভাবে ওয়ার্ড করা যায়, person is likely HIV affected or not. ওকে, এভাবেই করা যায়। সো ওয়ার্ডিংটা একটু ডিফারেন্ট হবে এখানে। তো বেসিক্যালি বলা হয়েছে যে একটা টেস্ট অলরেডি পারফর্ম করা হয়েছে এবং রেজাল্ট পজিটিভ, সো এটা অলরেডি গিভেন যে টেস্টের রেজাল্ট ট্রু আসছে। আমাকে ক্যালকুলেট করতে হবে পার্সনটা কি এইচআইভি, মানে পার্সনটার এইচআইভি হওয়ার প্রবাবিলিটি বেশি আর এইচআইভি না হওয়ার প্রবাবিলিটি বেশি, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। সিম্পলি আমরা বলতে পারি ইজ দ্য পার্সন এইচআইভি এফেক্টেড অর নট। হ্যাঁ, সো এটা আমরা একটু সলভ করার ট্রাই করি, আস্তে আস্তে তোমাদের গ্যাসপে আসার কথা। সো ফার্স্ট অফ অল এখানে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে, এই ইনফরমেশনগুলো আমরা রিট্রিভ করার ট্রাই করি। ফার্স্টেই বলা হয়েছে যে এইচআইভি গ্লোবাল প্রেভালেন্স 0.008, সো উই ক্যান রাইট ইট লাইক দিস, প্রবাবিলিটি অফ এইচআইভি ইজ ইকুয়াল টু 0.008। ওকে, আবার আমরা জানি প্রবাবিলিটি থিওরিতে এটা একটা ফর্মুলা, রাইট? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ নট এ, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 1, হুইচ মেক সেন্স, রাইট? কারণ কোনো একটা ইভেন্ট হওয়া বা না হওয়ার প্রবাবিলিটি, মানে দুইটার মধ্যে একটা তো হবেই, রাইট? সো তুমি যদি ইভেন্টটা হওয়ার লাইকলিহুড এবং ইভেন্টটা না হওয়ার লাইকলিহুড যদি তুমি অ্যাড আপ করো, ইউ অলওয়েজ গেট 1। অ্যান্ড এটাকে তুমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারো, প্রবাবিলিটি অফ নট এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা প্রবাবিলিটি অফ নট এইচআইভিও ক্যালকুলেট করে ফেলতে পারবো। সো প্রবাবিলিটি অফ নট এইচআইভি ইজ ইকুয়াল টু 1 মাইনাস 0.008 ইজ ইকুয়াল টু 0.992। ওকে, সো এই দুটা ইনফরমেশন আমরা পেয়ে গেলাম। তারপরে অ্যাজ ইউ ক্যান সি হিয়ার এখানে কিছু কন্ডিশনাল প্রবাবিলিটি দেওয়া আছে, কিছু কন্ডিশনাল প্রবাবিলিটি ডিরেক্ট দেওয়া, কিছু আমরা ডিরাইভ করে বের করতে পারবো। ফর এক্সাম্পল, প্রবাবিলিটি অফ ট্রু গিভেন এইচআইভি, ট্রু গিভেন এইচআইভি এটা কি রিপ্রেজেন্ট করতেছে? কারো যদি এইচআইভি থেকে থাকে তাহলে তার টেস্ট রেজাল্টে এইচআইভি পজিটিভ আসার প্রবাবিলিটি, রাইট? সো এটা বলা আছে 0.95। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস দেখি আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ এ, মানে একটা জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিলে যদি এ আর বি দুইটা ইভেন্ট থাকে তাহলে আমরা বলতে পারি যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি প্লাস প্রবাবিলিটি অফ নট এ গিভেন বি ইজ ইকুয়াল টু 1। ওকে, কারণ বি তো অলরেডি গিভেন, উই ক্যান নট চেঞ্জ ইট। এখন গিভেন দ্যাট সিচুয়েশন বি, প্রবাবিলিটি অফ এ তো আইদার হবে অথবা হবে না, দুইটার একটা তো হবে, রাইট? সো দুইটার এডিশনকে তুমি এখানে 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। এটাকে আমরা একটু লাইক রিঅ্যারেঞ্জ করে এভাবে লিখতে পারি, প্রবাবিলিটি অফ নট এ গিভেন বি ইজ ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ গিভেন বি। ওকে, সো এই পার্টিকুলার ফর্মুলা, দিস ওয়ান, এটা অ্যাপ্লাই করে আমরা probability of not true given HIV ও ক্যালকুলেট করতে পারি। সো probability of not true given HIV is equal to 1 minus 0.95 is equal to 0.05। সো এটা অলওয়েজ খেয়াল রাখবা তোমরা, মানে অন্যটা বের করার সময় গিভেন যেটা ওইটা কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? এটা আমি খেয়াল করছি অনেকে কনফিউজ হয়ে যাও যে প্রবাবিলিটি অফ, অনেকে পরীক্ষার এরকম মিস্টেকও করো যে তুমি দেওয়া আছে যে তোমাকে দেওয়া আছে প্রবাবিলিটি অফ ট্রু গিভেন এইচআইভি ইজ ইকুয়াল টু 0.95, তোমরা ক্যালকুলেট করো যে প্রবাবিলিটি অফ ট্রু গিভেন নট এইচআইভি ইজ ইকুয়াল টু 0.05। নো, নট লাইক দ্যাট। যেটা গিভেন আছে ওইটা কিন্তু চেঞ্জ হবে না, অন্য সাইডটা চেঞ্জ হবে, এটা খেয়াল রাখবা। সো প্রবাবিলিটি অফ ট্রু গিভেন এইচআইভি যদি 0.95 হয়, তুমি বের করতে পারো প্রবাবিলিটি অফ নট ট্রু গিভেন এইচআইভি ইজ ইকুয়াল টু 1 মাইনাস 0.95 ইজ ইকুয়াল টু 0.05। সো এটা আমরা বের করলাম।
আবার সিমিলারলি দেওয়া আছে probability of not true given not HIV is equal to 0.95. So we write it down, probability of not true given not HIV is equal to 0.95. Similarly এই exact same formula use করে আমরা বের করতে পারি, so not HIV কিন্তু চেঞ্জ হবে না, this one is already given, আমরা just not true টাকে চেঞ্জ করব, so not true এর অল্টারনেটিভ হচ্ছে true, so we get probability of true given not HIV is equal to 1 minus 0.95 is equal to 0.05. এটা আমরা পেয়ে গেলাম। সো এই ইনফরমেশনগুলো আমরা কোশ্চেন থেকে ডিরেক্টলি ডিরাইভ করতে পারি। সো কোশ্চেন থেকে আমরা কিছু মার্জিনাল প্রবাবিলিটি পাচ্ছি, কিছু কন্ডিশনাল প্রবাবিলিটি পাচ্ছি। এখন অ্যাকচুয়াল কোয়েরিটা কি? অ্যাকচুয়াল কোয়েরি বলা হয়েছে যে একটা টেস্ট পারফর্ম করা হয়েছে, টেস্টের রেজাল্ট পজিটিভ আসছে, গিভেন দ্যাট রেজাল্ট ইজ ট্রু মানে পজিটিভ, পার্সনের এইচআইভি এফেক্টেডের লাইকলিনেস, সে কি এইচআইভি এফেক্টেড নাকি না, কোনটা মোর লাইকলি, ওকে, এটা আস করা হয়েছে। সো আমাকে বলা হয়েছে যে টেস্ট রেজাল্ট অলরেডি ট্রু, গিভেন ট্রু whether person is affected by HIV or given true whether the person is not affected by HIV, which one is more likely, এটা আমাদের এখানে আস করা হয়েছে। সো অ্যাগেইন দিস ওয়ান ইজ গিভেন, পারফর্ম এ টেস্ট অ্যান্ড দ্য রেজাল্ট ইজ পজিটিভ, যেটা আমরা এই যে গিভেন ট্রু দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, ওকে, এবং গিভেন দিস ট্রু আমরা লাইকলিহুডটা ক্যালকুলেট করব আইদার এইচআইভির এবং নট এইচআইভির, দুইটা ক্যালকুলেট করে দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করব। সো উইল কম্পেয়ার দিস টু, মানে এটা তো ক্যালকুলেট করে আমরা নিউমেরিক ভ্যালু পাবো একটা, রাইট? সো এই নিউমেরিক ভ্যালুটা কম্পেয়ার করব, যেটার ভ্যালুটা বেশি আসবে ওইটাকে আমরা মোর লাইকলি হিসেবে করব, ডিক্লেয়ার করব। সো যদি তোমার এইচআইভি গিভেন ট্রুটার ভ্যালু যদি বেশি আসে কম্পেয়ার টু দ্য আদার, আমরা বলবো যে পার্সনের এইচআইভি এফেক্টেড হওয়ার লাইকলিনেস বেশি। যদি নট এইচআইভি গিভেন ট্রু এর ভ্যালুটা বেশি আসে সেক্ষেত্রে আমরা বলবো পার্সনের এইচআইভি এফেক্টেড না হওয়ার লাইকলিনেসটা বেশি, ওকে। সো লেটস কম্পেয়ার দিস, আমরা কম্পেয়ার করার জন্য কি আগে ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে। সো আমরা আগে এটাকে ব্রেকডাউন করি। সো এটা ব্রেকডাউন করতে গেলে আমরা বেস থিওরেম অ্যাপ্লাই করব। বেস থিওরেম কি ছিল? বেস থিওরেমে আমরা বলছিলাম যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ এ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। দিস ওয়ান ওয়াজ দ্য বেস থিওরেম, রাইট? সো এখানে এইচআইভিকে আমরা ধরো এ ধরে নেব এবং টিকে ট্রুকে আমরা বি ধরে নেব, এবং ওই অনুযায়ী আমরা যদি ফার্স্ট টার্মটাকে ভাঙি আমরা পাই প্রবাবিলিটি অফ এইচআইভি গিভেন ট্রু ইজ ইকুয়াল টু probability of true given HIV, হ্যাঁ, multiplied by probability of HIV divided by এই যে given যেটা ওইটা denominator হয়ে যাবে probability of true, ওকে। আবার সিমিলারলি আমরা যদি এই সেকেন্ড টার্মটা ভাঙি, এটা ভাঙলে আমরা কি পাই? probability of not HIV given true is equal to, so numerator যাবে probability of true given not HIV, হ্যাঁ, multiplied by probability of not HIV divided by probability of true, এটা ডেনোমিনেটরে যাবে। এবং বেসিক্যালি আমরা তো ব্রেকডাউন করছি, এই ব্রোকেন ডাউন যে পার্টগুলা এই দুইটা মানে দুইটা পার্ট, এই দুইটা পার্টের মধ্যে আমরা কম্পেয়ার করব। এখন কম্পেয়ার করতে গেলে ইউ ক্যান সি হিয়ার যে দুইটা টার্মের মধ্যে আমরা কম্পেয়ার করতেছি, দুইটা টার্মেরই ডেনোমিনেটরে সেম ভ্যালু আছে প্রবাবিলিটি অফ ট্রু, এবং আমরা জানি যে প্রবাবিলিটির ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে না, রাইট? এখন তুমি যখন একটা পজিটিভ ভ্যালু দিয়ে কোনো একটা টার্মকে যখন তুমি ডিভাইড করো তখন অ্যাটলিস্ট কম্প্যারিজন ভ্যালু কখনো চেঞ্জ হতে পারে না, হ্যাঁ। একটা ভেরি সিম্পল এক্সাম্পল কি হতে পারে, মনে করো একটা ভ্যালু 8 আর একটা ভ্যালু হচ্ছে গিয়ে 4, তুমি যখন কম্পেয়ার করো তুমি কম্পেয়ার করে পাও 8 ইজ গ্রেটার দেন 4, ওইটাকে যদি তুমি একটা পজিটিভ কনস্ট্যান্ট দিয়ে ডিভাইড করো, ফর এক্সাম্পল তুমি 2 দিয়ে ডিভাইড করলা, 8 ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন 4 ডিভাইডেড বাই 2, I mean 8 ডিভাইডেড বাই 2 আর 4 ডিভাইডেড বাই 2, তুমি দুইটাকে ডিভাইড করলা একটা পজিটিভ কনস্ট্যান্ট দিয়ে, অ্যান্ড ফাইনালি আফটার ডিভাইডিং ইউ গেট 4 আর 2, এবং তোমার কম্প্যারিজন ভ্যালু কিন্তু স্টিল সেমই থাকতেছে, দিস নাম্বার ইজ গ্রেটার দেন দিস নাম্বার, আগেও কিন্তু সেম ছিল। মনে করো ফার্স্ট নাম্বারটা হচ্ছে নাম্বার 1, সেকেন্ড নাম্বারটা হচ্ছে নাম্বার 2। সো তুমি যখন একটা সেম কনস্ট্যান্ট দিয়ে ডিভাইড করতেছো দুইটা নাম্বারকে, তোমার লাইক কম্প্যারিজন রেজাল্ট কিন্তু এক্স্যাক্ট সেমই থাকতেছে। সিমিলারলি যদি তোমার মনে করো এখানে যদি তুমি 3 দিতা, এখানে যদি 9 দিতা, হ্যাঁ, এবং তুমি যদি একটা পজিটিভ কনস্ট্যান্ট যদি তুমি 3 দিয়ে ডিভাইড করতা, হ্যাঁ, স্টিল কিন্তু তোমার রেজাল্ট কিন্তু লেস দেনই আসতো। সো নাম্বার 1 লেস দেন নাম্বার 2ই আসতো। সো তার মানে আমরা কি, এটা আই গেস খুবই বেসিক একটা জিনিস, রাইট?
তার মানে আমরা কি বুঝতেছি, আমরা যদি এই দুইটা টার্মের মধ্যে কম্পেয়ার করতে চাই, এই যে ডেনোমিনেটরটা দেখতেছো এই ডেনোমিনেটরটা কাইন্ড অফ আননেসেসারি। ওকে, কারণ এটা একটা পজিটিভ ডেনোমিনেটর, দুটাকে আমরা সেম ভ্যালু দিয়ে ডিভাইড করতেছি, এবং এই প্রবাবিলিটি অফ ট্রু এর ভ্যালু যতই হোক না কেন নেগেটিভ তো হতে পারে না, তাই না? নেগেটিভ হলে আলাদা গেছে তো, বাট যেহেতু এটা একটা পজিটিভ ভ্যালু, এই কনস্ট্যান্ট এটার ভ্যালু যাই হোক না কেন, এই কম্প্যারিজন রেজাল্টটা কখনো ডিফার করবে না, যেটা বড় সেটা বড়ই থাকবে, যেটা ছোট সেটা ছোটই থাকবে। সো টেকনিক্যালি উই ক্যান কাট দিস, আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি, কারণ এই ডেনোমিনেটর পোর্শনটা এটা আমাদের কম্প্যারিজনে কোনো রোল প্লে করতেছে না, হ্যাঁ, রিগার্ডলেস ইট এক্সিস্টস অর নট। সো এটা আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকতেছে অনলি নিউমারেটর পোর্শনটা। সো আমরা জাস্ট নিউমারেটরটার মধ্যে কম্পেয়ার করবো, আমরা কম্পেয়ার করতেছি প্রবাবিলিটি অফ ট্রু গিভেন HIV মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ HIV, এটার সাথে আমরা কম্পেয়ার করতেছি এটা প্রবাবিলিটি অফ ট্রু গিভেন নট HIV মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ নট HIV। ওকে, সো উই কম্পেয়ার। সো আমরা এই টার্মটার নিউমেরিক ভ্যালু ক্যালকুলেট করবো, এটার নিউমেরিকটা ক্যালকুলেট করবো, আবার এটারও নিউমেরিকটা ক্যালকুলেট করবো, তারপর দেখবো যে কোনটা বেশি আসতেছে কোনটা কম আসতেছে। সো লেটস ট্রাই দিস। সো আমরা তাহলে লেফট হ্যান্ড সাইডটা দেখি। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডে আমাদের কী দেওয়া আছে, প্রবাবিলিটি অফ ট্রু গিভেন HIV মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ HIV। এটা কিন্তু ক্যালকুলেট করা ভেরি সিম্পল, এই ভ্যালুগুলো আমরা কাইন্ড অফ আগে বের করে রাখছি। সো প্রবাবিলিটি অফ ট্রু গিভেন HIV এর ভ্যালু কত দেখো এখানে বের করা আছে, আমরা এটা পাইছিলাম 0.95, যেটা আমরা বেসিক্যালি এই যে কোশ্চেন থেকে পাইছি, কোশ্চেনে ডিরেক্ট 95%। সো এটা আমরা বসাই দিই, probability of true given HIV is 0.95 multiplied by probability of HIV, এটাও আমরা আগে বের করে রাখছি। সো দিস ওয়ান ইজ HIV global prevalence, রাইট? সো 0.008 যেটা আমরা অলরেডি বের করছি। সো 0.95 multiplied by 0.008 উই গেট, এটা আমরা ক্যালকুলেট করে ফেলি, এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, 0.0076। ওকে, সো এটা গেল হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড সাইড। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করে দেখবো যে বড় আসে না ছোট আসে। সো রাইট হ্যান্ড সাইডে যদি আমরা তাকাই, প্রবাবিলিটি অফ রাইট হ্যান্ড সাইডে কি আছে, প্রবাবিলিটি অফ ট্রু গিভেন নট HIV, হ্যাঁ, মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ নট HIV। সো ভ্যালুগুলো আমরা প্লাগ ইন করি। সো প্রবাবিলিটি অফ ট্রু গিভেন নট HIV আমরা কি পাইছিলাম, ট্রু গিভেন নট HIV আমরা পাইছিলাম 1 - 0.95 = 0.05। সো 0.05 এখানে আমরা বসায় দিলাম, মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ নট HIV। সো এটা কি 1 - 0.008 বা 0.992, যেটা আমরা অলরেডি উপরে বের করে রাখছি। সো 0.05 মাল্টিপ্লাইড বাই 0.992 is equal to 0.0496। ওকে, সো তার মানে এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কম্পেয়ার করি, আমরা দেখতে পাই যে রাইট হ্যান্ড সাইড ইজ গ্রেটার দেন লেফট হ্যান্ড সাইড। ওকে, বাট রাইট হ্যান্ড সাইড অ্যাকচুয়ালি কী ছিল, রাইট হ্যান্ড সাইডটা ছিল হচ্ছে গিয়ে probability of not HIV given true. So probability of not HIV given true is greater than probability of HIV given true. Okay, সো আমরা তাহলে কি বলতে পারি, যেহেতু ট্রু গিভেনে নট HIV প্রবাবিলিটি বেশি আসতেছে কম্পেয়ার টু HIV প্রবাবিলিটি, তাহলে আমরা বলতে পারি যে the person is less likely to have HIV. Person is less likely to have HIV. এটা হচ্ছে আমাদের কম্প্যারিজন। ওকে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, রহমতুল্লাহ বলো। স্যার এটা বুঝতে পেরেছি, কিন্তু স্যার হচ্ছে বায়াস থিওরেম আর নরমাল কন্ডিশনাল প্রবাবিলিটি, আমার যে ফর্মুলাটার সামনে আমার লেফট হ্যান্ড সাইডটা কিন্তু একই টাইপের হয়, গিভেন থাকে আর অন্যটা আমি বের করি। তো সেই ক্ষেত্রে বুঝবো কি হবে যে কখন আমার বায়াস থিওরেমের ফর্মুলাটা ইউজ করতে হবে আর কখন নরমালটা ইউজ করতে হবে? বুঝি নাই, তোমার কথা একটু একটু করতেছিল। আমি ক্লাসরুমে আসলে স্পিকার দিয়ে শুনতেছি, তো অনেক সময় তোমরা কি বলতেছো বোঝা যায় না ঠিক মতো। আরেকবার একটু বলতে পারবা? জি স্যার,
স্যার বলছি স্যার বায়াস থিওরেমের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আর আমার আগের মানে লাস্ট ক্লাসে যে ফর্মুলাটা দেখানো হয়েছে দুইটার কিন্তু লেফট হ্যান্ড সাইড এক টাইপেরই হয়, একটা গিভেন থাকে অন্যটা বের করতে হয়। কিন্তু আমি বুঝবো কিভাবে কোশ্চেন দেখে যে আমার এখন বায়াস থিওরেমের বড় ফর্মুলাটা ইউজ করতে হবে নাকি ছোট ফর্মুলা আগেরটা ইউজ করতে হবে, কারণ দুইটাই একই টাইপের একটা। ছোট ফর্মুলা তুমি কোনটার কথা বলতেছো, এটা না? মানে লাস্ট ক্লাসে জি স্যার। probability of a given b is equal to probability of a and b divided by হ্যাঁ, probability of b, এটা কি? জি স্যার জি স্যার। এটা আসলে বায়াস থিওরামের আন্ডারে পড়ে না। তোমাকে যদি বায়াস থিওরাম মেনশন করে ইউ ইউজ দিস। ও মেনশন করে দিবে স্যার? মানে যদি আর কি মনে হয় যে মানে আচ্ছা। এটা তো অ্যাকচুয়ালি তোমার কোনটা ইউজ করতে হবে, যদি কোনো কিছু মেনশন না করা থাকে তোমাকে বুঝতে হবে কোশ্চেন দেখে কি কি ইনফরমেশন দেওয়া আছে। যদি জয়েন্ট প্রবাবিলিটির ইনফরমেশন দেওয়া থাকে তাহলে কি ইউজ দিস ওয়ান, রাইট? জি স্যার। যদি জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন না দিয়ে যদি তোমাকে কন্ডিশনাল প্রবাবিলিটি রিলেটেড কোনো ইনফরমেশন দেয় তাহলে তো তুমি এটাই অ্যাপ্লাই করতে পারবে না, তাই না? জি স্যার জি কারণ স্যার। এখানে তো তোমার লাইক ব্রেকডাউনে কোনো কন্ডিশনাল প্রবাবিলিটি নাই, একটা জয়েন্ট প্রবাবিলিটি আছে, একটা মার্জিনাল প্রবাবিলিটি আছে, তাই না? তখন কিন্তু তুমি এই ছোটোটা অ্যাপ্লাই করতে পারবে না, তখন তোমাকে এটাতে যেতে হবে। জি জি। ওকে, সো Thank you. কোশ্চেনে কি ইনফরমেশন আছে ওইটার বেসিসে তুমি ডিটারমাইন করবা কোন ফর্মুলা ইউজ করা লাগবে। আর যদি এক্সপ্লিসিটলি মেনশন করে দেয় বায়াস থিওরেম সেক্ষেত্রে এইটা, ওকে, বড়টা। জি স্যার। আচ্ছা, Thank you, sir. ইজ ইট ক্লিয়ার নাও? ইয়েস স্যার। ওকে, anyone else? ওকে, সো তাহলে এটা হচ্ছে গিয়ে তোমাদের স্লাইডের সলিউশন, এবং আমি যেটা বলছিলাম যে অ্যাকর্ডিং টু দ্য স্লাইড সলিউশন তোমাদের কোশ্চেনে একটু প্রবলেম আছে। এখন অ্যাকচুয়াল কোশ্চেনটা আমরা একটু দেখি। আমি তো এটা কারেক্টেড ভার্সনটাই করাইছি, রাইট? লাইকলিহুডনেস ক্যালকুলেশন। অ্যাকচুয়াল কোশ্চেনটা আমরা এটাকে একটু নিচে নিয়ে আসি। ওকে, এখন মনে করলো তোমাকে কম্পেয়ার মানে না করতে দিয়ে কি বলবো, কম্পেয়ার না করতে দিয়ে তোমাকে আস্ক করলো সিম্পলি পারফর্ম এ টেস্ট অ্যান্ড দ্য রেজাল্ট ইজ পজিটিভ, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ হ্যাভিং HIV? সিম্পলি এইটা মনে করো আস্ক করলো। ওকে, এক সেকেন্ড। আর ট্যাবলেটটা ডিসকানেক্টেড হয়ে গেছিল আই থিঙ্ক। ওকে, সো পারফর্ম এ টেস্ট অ্যান্ড দ্য রেজাল্ট ইজ পজিটিভ, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ হ্যাভিং HIV? সো এই কোশ্চেনটা কি আস করতেছে? এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আস করতেছে যে তোমার টেস্ট রেজাল্ট অলরেডি গিভেন ট্রু, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ হ্যাভিং HIV? সো এটা বেসিক্যালি আস করতেছে ক্যালকুলেট দিস ভ্যালু, প্রবাবিলিটি অফ HIV গিভেন ট্রু, এটার ভ্যালুটা কি? সো অ্যাগেইন বলা আছে যে টেস্ট রেজাল্ট পজিটিভ, গিভেন দ্যাট কন্ডিশন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ হ্যাভিং HIV? সো ইন দি এন্ড তোমাকে একটা কন্ডিশনাল প্রবাবিলিটি আস করতে বলতেছে, মানে বের করতে বলতেছে যে গিভেন দ্য টেস্ট রেজাল্ট ইজ ট্রু, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ HIV? সো এরকম যদি কিছু আস করতে বলে, এখানে কিন্তু তোমার লাইকলিনেস আস করতেছে না, সো এখানে কিন্তু কম্প্যারিজনের কোনো ব্যাপার নাই, তোমাকে এখানে ডিরেক্ট ভ্যালুটা বের করতে হবে, প্রবাবিলিস্টিক রেজাল্ট। ওকে, সো এইটাকে যদি তোমার বের করতে বলে, এটাকে আমরা বেস থিওরেম অনুযায়ী ভাঙলে কি পাবো? বেস থিওরেম অনুযায়ী আমরা ভাঙলে পাবো প্রবাবিলিটি অফ HIV given true is equal to probability of true given HIV multiplied by probability of HIV divided by probability of true. এখন কিন্তু একটা ক্যাচ আছে, আমরা যখন কম্পেয়ার করতেছিলাম তখন কিন্তু আমরা যেহেতু মানে পজিটিভ একটা কনস্ট্যান্ট নিয়ে দুইটা নাম্বারকে ডিভাইড করলে কম্প্যারিজন রেজাল্ট চেঞ্জ হয় না, আমরা ডেনোমিনেটরটাকে সিম্পলি বাদ দিয়ে দিতে পারতেছিলাম। হ্যাঁ, কারণ কম্পেয়ারই তো করতেছি, ডেনোমিনেটর আসলে এখানে ম্যাটার করে না, আমি সেম ডেনোমিনেটর দিয়ে ভাগ করতেছি নাকি না। বাট এখানে কিন্তু তোমার ডিরেক্ট প্রবাবিলিস্টিক রেজাল্টটা চাইছে। ওকে, সো আমাদের কিন্তু এখানে প্রবাবিলিটি অফ ট্রু লাগবে, আমরা যদি প্রবাবিলিটি অফ ট্রু বাদ দিয়ে দিই লাইক রেজাল্ট ডিফারেন্ট হয়ে যাবে, তাই না? এখন কথা হচ্ছে প্রবাবিলিটি অফ ট্রু তো আমাদের ডিরেক্ট কোশ্চেন থেকে যে ইনফরমেশনগুলো পাই এই ইনফরমেশনগুলোতে তো দেওয়া নাই, সো হাউ ক্যান উই ক্যালকুলেট দিস প্রবাবিলিটি অফ ট্রু? এটা ক্যালকুলেট করার একটা ওয়ে আছে। লাস্টের সেশনে আমরা অ্যালার্ম অ্যান্ড বার্গলারির প্রবাবিলিটি জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিল যখন দেখতেছিলাম তখন মনে আছে আমরা একটা ফর্মুলা দেখেছিলাম যে তোমাকে যদি অ্যালার্মের মার্জিনাল প্রবাবিলিটি ক্যালকুলেট করতে বলে এবং জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিলে যদি তোমার এই দুইটা ভ্যালুই থাকে অ্যালার্ম অ্যান্ড বার্গলারি, তুমি অ্যালার্মের মার্জিনাল প্রবাবিলিটিটা এভাবে ক্যালকুলেট করতে পারবা। সো প্রবাবিলিটি অফ অ্যালার্ম ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ অ্যালার্ম
and burglary plus probability of alarm and not burglary. ওকে, এইভাবে তুমি অ্যালার্মের মার্জিনাল প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারবা। সো এটাকে জেনারেলাইজ করে আমরা এভাবে লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি প্লাস প্রবাবিলিটি অফ এ অ্যান্ড নট বি। ওকে, সো বেসিক্যালি তুমি মানে অন্য যে ইভেন্টটা ওইটার সবগুলো আউটকাম তুমি অ্যাড করে তারপরে প্লাস করতেছো, এভাবে তুমি মার্জিনাল প্রবাবিলিটিটা ক্যালকুলেট করতে পারবা। এটা আমরা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে যখন আমি লাস্ট ক্লাসে এটা থ্রুলি ডিসকাস করছিলাম, জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে যখন আমরা মার্জিনাল প্রবাবিলিটি ক্যালকুলেট করি তখন মানে টেবিল থেকে যখন আমরা ক্যালকুলেট করি তখন আমরা ইনটুইটিভলি অ্যাকচুয়ালি এই কাজটাই করি, ঠিক আছে? ইনটুইটিভলি এই কাজটাই হয়। এটা আমি লাস্টের ক্লাসে ডিসকাস করছিলাম, যদি কারো খেয়াল না থাকে জাস্ট রিভিউ ইট। সো এই সেম ফর্মুলাটি ইউজ করে আমরা এখানে প্রবাবিলিটি অফ ট্রুটাও ক্যালকুলেট করতে পারি। সো প্রবাবিলিটি অফ ট্রু এর সাথে আদার অ্যাসোসিয়েটেড ভ্যারিয়েবল কি প্রবাবিলিটি অফ এইচআইভি, সো উই ক্যান অ্যাকচুয়ালি ব্রেক ইট ডাউন। সো নিউমারেটর তো সেম থাকবে, এখানে তো কোনো সমস্যা নাই। প্রবাবিলিটি অফ ট্রু গিভেন এইচআইভি মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ এইচআইভি, এবং ডেনোমিনেটরে যাবে প্রবাবিলিটি অফ ট্রু, এটার সাথে একবার এইচআইভিকে আমি অ্যাড করব, আবার আরেকটা অ্যাডেড টার্মে আমি এটার সাথে নট এইচআইভিকে অ্যাড করব। ওকে, এটাকে আমরা অ্যাড করলাম। এখনও আমাদের পুরা কাজ শেষ হয় নাই, আমরা এখানে লাইক জয়েন্ট ডিস্ট্রিবিউশন এখানে আছে, ঠিক আছে? কিন্তু আমাদের কোশ্চেনে কিন্তু জয়েন্ট ডিস্ট্রিবিউশন রিলেটেড কোনো ইনফরমেশন দেওয়া হয় নাই। সো আমাদের সামহাও এই জয়েন্ট ডিস্ট্রিবিউশনটাকে আমাদের কন্ডিশনাল লাইক জয়েন্ট প্রবাবিলিটিটাকে আমাদের সামহাও কন্ডিশনাল এবং মার্জিনাল প্রবাবিলিটিতে ক্যালকুলেট করতে হবে। এটা ক্যালকুলেট করার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করবো? উই উইল ইউজ দিস ওয়ান, প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ a and b divided by probability of b. So এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, we can write it like this, probability of a and b is equal to probability of a given b multiplied by probability of b. Okay, so এই ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। সো নিউমারেটর অ্যাগেন এখানে কোনো ডিফারেন্স থাকতেছে না, probability of true given HIV multiplied by probability of HIV। এবং ডেনোমিনেটরে আমরা ফার্স্টেটাকে, সো এটাকে আমরা এ ধরে নেব, ঠিক আছে? আর এই এইচআইভিকে আমরা বি ধরে নেব। এই অনুযায়ী আমরা ভাঙলে কী পাচ্ছি? আমরা প্রথম টার্মটা ভাঙলে আমরা পাই প্রবাবিলিটি অফ ট্রু গিভেন এইচআইভি, ওকে, মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ এইচআইভি, প্লাস সেকেন্ড টার্মটা আমরা ভাঙলে পাই প্রবাবিলিটি অফ ট্রু গিভেন নট এইচআইভি মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ নট এইচআইভি। এখন কিন্তু আমাদের পুরো ফর্মুলাটা সাইজে এসে গেছে। এখানে দেখো কতগুলো কন্ডিশনাল এবং মার্জিনাল প্রবাবিলিটি দেওয়া আছে, যে জিনিসগুলো আমরা অ্যাকচুয়ালি কোশ্চেন থেকে রিট্রিভ করতে পারি। সো লেটস গেট ব্যাক টু দ্য ইনফরমেশন রিট্রিভ ফ্রম দ্য কোশ্চেন। সো প্রবাবিলিটি অফ ট্রু গিভেন এইচআইভি, প্রথমে আমরা যদি দেখি ট্রু গিভেন এইচআইভি দিস ওয়ান, এটা আমরা কি পাইছিলাম? আমরা যদি একটু উপরে স্ক্রল আপ করি, ট্রু গিভেন এইচআইভি আমরা পাইছিলাম 0.95, সো উই ক্যান রাইট ইট ডাউন। সো 0.95 প্রবাবিলিটি অফ এইচআইভি কি? এইচআইভি গ্লোবাল প্রেভালেন্স হচ্ছে গিয়ে 0.008, সো প্রবাবিলিটি অফ এইচআইভি ইজ 0.008। এখন আমরা যদি ডিনোমিনেটরে যাই, প্রবাবিলিটি অফ ট্রু গিভেন এইচআইভি, প্রবাবিলিটি অফ ট্রু গিভেন এইচআইভি কি? 0.95 মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ এইচআইভি, সো অ্যাগেন 0.008 দিয়ে মাল্টিপ্লাইড হবে, প্লাস প্রবাবিলিটি অফ ট্রু গিভেন নট এইচআইভি, এটা কোশ্চেনে ডিরেক্ট দেওয়া নাই বাট এটাকে আমরা ডিরাইভ করছিলাম। সো প্রবাবিলিটি অফ ট্রু গিভেন নট এইচআইভি হচ্ছে গিয়ে 0.05, উই গট ইট হিয়ার। সো প্রবাবিলিটি অফ ট্রু গিভেন নট এইচআইভি is equal to 0.05 multiplied by probability of not HIV. What do we get here? So probability of HIV 0.008 হলে probability of not HIV কি হবে? 0.992. হ্যাঁ, এখন ভ্যালুগুলো বসানো হয়ে গেছে, we simply calculate it. So 0.95 multiplied by 0.008, আমরা পাই 0.0076 নিউমারেটরে। হ্যাঁ, আর ডেনোমিনেটরে আমরা পাই এখানে মনে হয় ব্রেকেট দেওয়া লাগবে না, তাও দিয়ে দিই। সো আমরা পাই 0.0572
0.0572. So 0.0076 divided by 0.0572. For the final result we get 0.1329 maybe. 0.1329. এটা হচ্ছে গিয়ে তোমার এই যে অ্যাকচুয়াল প্রবাবিলিটি, ঠিক আছে? সো তোমাকে যদি মানে ডিরেক্ট যদি এভাবে আস্ক করেই বসে যে ডিরেক্ট প্রবাবিলিটিটা ক্যালকুলেট করো ফর প্রবাবিলিটি অফ এইচআইভি গিভেন ট্রু, দেন ইউ ক্যালকুলেট ইট লাইক দিস। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? নো স্যার। ওকে, সো এটা একটু মাথায় রাখবো তোমরা। তো এইভাবে আমরা বেস থিওরেম দিয়ে বিভিন্ন ধরনের প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারি, বিভিন্ন ধরনের কম্পারেটিভ অ্যানালাইসিস করতে পারি। এখন আমরা বেস থিওরেম রিলেটেড আরেকটা ম্যাথসের দিকে তাকাই। যেটা তোমাদের প্রবাবিলিটি লেকচারে আছে। আমি লাস্টের ক্লাসে বলছিলাম যে এটা এই ম্যাথসটা আমরা স্কিপ করে যাব, এটা আমরা নাইফ বেসের ইন্ট্রোডাক্টরি সেশনে করব, হুইচ ইজ দিস ওয়ান, এটা। সো এই কোশ্চেনটা কপি করে নিয়ে আসি আমরা হোয়াইট বোর্ডে। আচ্ছা, আমরা এখন একটু তাকাই কোশ্চেনটাতে কি কি মানে কি বলা আছে। সো একটা পার্সনকে একটা জুরির সামনে বা একটা জাজের সামনে দাঁড় করানো হয়েছে। এখানে জুরির কিছু এফিসিয়েন্সি রিলেটেড ইনফরমেশন আছে। সো বলা হয়েছে যে দ্য জুরি ফাইন্ডস দ্য ডিফেন্ডেন্ট গিল্টি ইন 98% অফ দ্য কেসেস ইন হুইচ দ্য ডিফেন্ডেন্ট হ্যাজ কমিটেড এ ক্রাইম। সো বেসিক্যালি যখন একটা ডিফেন্ডেন্ট অ্যাকচুয়ালি ক্রাইম কমিট করে, মানে বেসিক্যালি যখন সে ক্রিমিনাল হয়, তখন 98% অফ দি টাইম জুরি ওইটা কারেক্টলি ধরতে পারে, জুরি আর কি ডিক্লেয়ার করতে পারে যে পার্সনটা অ্যাকচুয়ালি গিল্টি। আবার সিমিলারলি যদি পার্সন কোনো ক্রাইম কমিট না করে, মানে সে যদি ক্রিমিনাল না হয়, সেই ক্ষেত্রে জুরি 97% কেসে তাকে নট গিল্টি মানে কারেক্টলি তাকে লাইক করতে পারে, নট গিল্টি ডিক্লেয়ার করতে পারে। ওকে, সো টেকনিক্যালি ইনটুইটিভলি দেখে কি মনে হইতেছে যে এই জিউরির এফিসিয়েন্সি অনেক বেশি, রাইট? কারণ সে ক্রিমিনাল হলে 95% অফ দি টাইম সে এফেক্টিভলি বলতে পারে, আবার নট ক্রিমিনাল হলে সে 97% অফ দি টাইম এফেক্টিভলি বলতে পারে। ওকে, এখন গিভেন দিস ইনফরমেশন আজ করা হয়েছে যে আচ্ছা আরও কিছু ইনফরমেশন আছে যে ইন্টার পপুলেশনের মধ্যে অনলি 0.008% মানে 0.008 ভাগ ক্রাইম কমিট করে, মানে 0.008 ভাগ হচ্ছে ক্রিমিনাল হয়। ওকে, সো এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। তারপর অ্যাকচুয়াল কোশ্চেনে আজ করা হয়েছে যে কোনো একটা র্যান্ডম পার্সনকে জুরির সামনে দাঁড় করানো হয়েছে এবং জুরি তাকে গিল্টি ফাউন্ড করছে, মানে জুরি ডিক্লেয়ার করছে যে সে গিল্টি। এখন গিভেন হি ইজ অলরেডি ডিক্লেয়ার্ড অ্যাজ ক্রিমিনাল, হ্যাঁ, অলরেডি গিভেন অ্যাজ মানে অলরেডি গিল্টি, এটা গিভেন, সেক্ষেত্রে তার মানে কোনটা মোর লাইকলি, সে কি ক্রিমিনাল নাকি না? ওকে, সো গিভেন গিল্টি সে ক্রিমিনাল নাকি না, কোনটা মোর লাইকলি? সো এখানে দেখছো লাইকলিনেসটা আস করতেছে। সো এখানে আমাদের একটা কম্প্যারিজন অ্যানালাইসিস চালাতে হবে। ওকে, সো ওইটা চালানোর আগে এখানে কোশ্চেনে যে ইনফরমেশনগুলো আছে এগুলো একটু ফর্মুলা ফরম্যাটে লেখা যাক। সো বলা হয়েছে যে যখন পার্সন ক্রাইম কমিট করে, সো যখন পার্সন ক্রিমিনাল, গিভেন ক্রিমিনাল, জুরি 98% অফ দি টাইম পার্সনকে গিল্টি পায়। সো গিভেন ক্রিমিনাল, the person is found guilty by the jury 98% of the time. So 0.98 আমরা লিখতে পারি। সো আমরা এখানে কন্ডিশনাল প্রবাবিলিটি পাচ্ছি, প্রবাবিলিটি অফ গিল্টি গিভেন ক্রিমিনাল ইজ ইকুয়াল টু 0.98। আবার সিমিলারলি আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম যে প্রবাবিলিটি অফ এ গিভেন probability of not a given b is equal to probability of is equal to 1 minus probability of a given b, right? So এটা অ্যাপ্লাই করে আমরা কি বের করতে পারি? probability of not guilty given criminal is equal to 1 minus 0.98
ইজ ইকুয়াল টু 0.02। সো এই দুইটা ইনফরমেশন পেয়ে গেলাম। আবার বলছে যে যখন পার্সন ক্রিমিনাল না হয়, মানে হ্যাঁ যখন ক্রাইম কমিট করে না, তখন তাকে 95% অফ দি টাইম নট গিলটি ডিক্লেয়ার করতে পারে জাজ। সো যখন পার্সন নট ক্রিমিনাল হয়, গিভেন নট ক্রিমিনাল, দ্য জাজ ক্যান ডিক্লেয়ার নট গিলটি 97% অফ দি টাইম। সো এটার ভ্যালু হবে 0.97। ওকে, সো সিমিলারলি এই একই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা পাই প্রবাবিলিটি অফ গিলটি given not criminal, হ্যাঁ, is equal to 1 minus 0.97 is equal to 0.03। ওকে, সো এই ইনফরমেশনগুলো আমরা পেয়ে গেলাম। আবার বলা হয়েছে যে ইন্টার পপুলেশনের মধ্যে 0.008 ভাগ হচ্ছে ক্রাইম কমিট করে। সো ইন্টার পপুলেশনের মধ্যে 0.008 ভাগ হচ্ছে ক্রিমিনাল। সো আমরা টেকনিক্যালি এখান থেকে পাই প্রবাবিলিটি অফ ক্রিমিনাল, এটা হচ্ছে গিয়ে ক্রিমিনালের মার্জিনাল প্রবাবিলিটি, এবং এটার ভ্যালু হচ্ছে 0.008। সো তার মানে প্রবাবিলিটি অফ নট ক্রিমিনাল কি হবে? প্রবাবিলিটি অফ নট ক্রিমিনাল হবে 1 minus 0.008 which is 0.992। সো এই ইনফরমেশনগুলো আমরা কোশ্চেন থেকে অলরেডি পাই। এখন লেটস সি কোশ্চেনে অ্যাকচুয়ালি কি আস করছে। কোশ্চেনে আস করছে যে একটা র্যান্ডম পারসন জুরির দ্বারা গিলটি ফাউন্ড হয়েছে। ওকে, হোয়াট ইজ দ্য লাইকলি, মানে হোয়াটস মোর লাইকলি, ক্রিমিনাল অর নট? সো বেসিক্যালি এখানে গিভেন দেওয়া আছে দ্য পারসন ইজ গিলটি। ওকে, সো গিভেন হচ্ছে গিয়ে গিলটি, এটা অলরেডি জাজ দিয়ে ডিক্লেয়ার্ড। আমাদেরকে ক্যালকুলেট করতে হবে তার ক্রিমিনাল হওয়ার লাইকলিনেস, গিভেন গিলটি, এবং তার নট ক্রিমিনাল হওয়ার লাইকলিনেস। গিভেন গিলটি, এই দুইটা কন্ডিশনাল প্রবাবিলিটি আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, এবং এই দুইটার মধ্যে আমাদেরকে কম্পেয়ার করতে হবে। যেটার যদি তোমার ক্রিমিনালের ভ্যালু যদি বেশি আসে, আমরা বলে দেবো যে পার্সনের ক্রিমিনাল হওয়ার লাইকলিনেস বেশি। যদি নট ক্রিমিনালের ভ্যালু বেশি আসে, গিভেন গিলটি, আমরা ডিক্লেয়ার করবো যে পার্সনের ক্রিমিনাল না হওয়ার লাইকলিনেস বেশি। ঠিক আছে, সো এটাকে আমরা যদি ব্রেকডাউন করি, প্রবাবিলিটি অফ, এটাকে যদি আমরা ব্রেকডাউন করি, probability of criminal given guilty হ্যাঁ, এখানে আমরা বেস থিওরেম অ্যাপ্লাই করে ভাঙলে কি পাই? আমি বেস থিওরেম বারবার লিখবো না, আমি ডিরেক্টলি এখানে ভেঙে দিচ্ছি। সো আমরা পাই probability of guilty given criminal multiplied by probability of criminal। হ্যাঁ, এবং এটা হচ্ছে নিউমারেটর পার্ট, ডেনোমিনেটরে যাবে প্রবাবিলিটি অফ গিলটি। সিমিলারলি আমরা যদি আদার টার্মটা দেখি, দিস ওয়ান, এটাকে ভাঙলে বেস থিওরেম অনুযায়ী ভাঙলে আমরা কি পাই? প্রবাবিলিটি অফ নট ক্রিমিনাল গিভেন গিলটি, ভাঙলে আমরা পাচ্ছি প্রবাবিলিটি অফ guilty given not criminal multiplied by probability of not criminal divided by probability of guilty। ওকে, সো এই দুইটা টার্মের মধ্যে আমাদেরকে কম্পেয়ার করা লাগবে, এবং জাস্ট লাইক দ্য প্রিভিয়াস টাইম আমরা যেহেতু এখানে কম্পেয়ার করতেছি, এখানে দেখো দুইটা টার্মেরই ডেনোমিনেটরে সেম পজিটিভ কনস্ট্যান্ট দিয়ে ডিভাইড হতেছে, যেটা আমাদের কম্প্যারিজন রেজাল্টকে কোনো চেঞ্জ করবে না। সো শুধু এটা কেন আমরা এক্সট্রা ক্যালকুলেট করবো, তাই না? টেকনিক্যালি আমরা ক্যালকুলেট করতে পারি, ইট ডাজন্ট ম্যাটার, বাট আমরা সময় বাঁচানোর জন্য এই টার্মটাকে আমরা কেটে দিতে পারি। উই ডোন্ট নিড টু ক্যালকুলেট দিস। ওকে, সো আমরা জাস্ট নিউমারেটর ক্যালকুলেট করবো। সো সেক্ষেত্রে আমাদের কোন দুইটা টার্মের মধ্যে কম্পেয়ার করা লাগবে? সো আমরা প্রথমটা পাচ্ছি probability of guilty given criminal multiplied by probability of criminal, এটার সাথে আমরা কম্পেয়ার করব এটাকে। আমারটা আবার মেবি ডিসকানেক্ট হয়ে গেছে ট্যাবলেট। এটার সাথে আমরা কম্পেয়ার করব probability of
guilty given not criminal multiplied by probability of not criminal. So we are comparing between these two. Okay. So এখন আমরা লেফট হ্যান্ড সাইড দেখি। সো লেফট হ্যান্ড সাইড হ্যাঁ, সো এই ইনফরমেশনগুলো এটা কিন্তু অলরেডি কোশ্চেনে দেওয়া, মানে কোশ্চেন থেকে আমরা কিন্তু বের করে ফেলছি আগেই। সো প্রবাবিলিটি অফ গিল্টি গিভেন ক্রিমিনাল কি পাই, যেটা আমরা এখানে বের করে রাখছি। প্রবাবিলিটি অফ গিল্টি গিভেন ক্রিমিনাল হচ্ছে 0.98। ওকে, সো 0.98 মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ ক্রিমিনাল। প্রবাবিলিটি অফ ক্রিমিনাল কি বের করছিলাম আমরা 0.008, কারণ ইন্টার পপুলেশনের মধ্যে মাত্র 0.008 ভাগ হচ্ছে কি ক্রাইম করা, ক্রাইম করে আর কি। ওকে, সো 0.98 মাল্টিপ্লাইড বাই 0.008। সো আমরা কত পাই? 0.98 মাল্টিপ্লাইড বাই 0.008 0.00784 is equal to 0.00784। আর রাইট হ্যান্ড সাইড যদি আমরা দেখি, রাইট হ্যান্ড সাইডে কি ছিল? probability of guilty given not criminal multiplied by probability of not criminal. So guilty given not criminal এর ভ্যালু কত পাইছিলাম আমরা? যদি আমরা একটু উপরে দেখি, guilty given not criminal এর ভ্যালু ছিল 0.03। সো 0.03 এগেইন এটা হচ্ছে কি যে এখানে আমরা বের করছিলাম 0.03। হ্যাঁ, এবং মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ নট ক্রিমিনাল। সো প্রবাবিলিটি অফ নট ক্রিমিনাল কি 1 - 0.008, সো 0.992, যেটা আমরা উপরেও ক্যালকুলেট করে রাখছি। সো 0.03 multiplied by 0.992 and we get 0.02976 0.02976। okay, so এখানে আমরা কি দেখতেছি? obviously this one is greater, right, from this one, কারণ এটা সেকেন্ড টার্ম 0, এটা সেকেন্ড টার্ম 2। okay, so we can say that RHS is greater than LHS। RHS কি ছিল? RHS ছিল হচ্ছে গিয়ে probability of not criminal given guilty, probability of not criminal given guilty। এটা দেখে আবার কনফিউজ হয়ে যায় না, এটা কিন্তু ওই যে বেস থিওরেম অনুযায়ী ব্রেকডাউন করার পরে এটার অ্যাকচুয়াল সোর্স কিন্তু এখান থেকে আসছে। ওকে, সো probability of not criminal given guilty হচ্ছে কি RHS, which is greater than probability of criminal given guilty। সো তার মানে আমরা এখানে কি দেখতেছি? given guilty ক্রিমিনালের থেকে ক্রিমিনাল না হওয়ার প্রবাবিলিটিটা বেশি। সো আমরা বলতে পারি দ্য পারসন ইজ লাইকলি নট ক্রিমিনাল, দ্য পারসন ইজ লাইকলি নট ক্রিমিনাল। ওকে, এই কনক্লুশনে আমরা আসতে পারি। আচ্ছা, এখন বেস থিওরেম দিয়ে এরকম তোমার কম্পেয়ার করে নিয়ে লাইকলিনেস ক্যালকুলেট করাটা অনেক ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট। কারণটা কি? দেখো, কোশ্চেনের দিকে যদি আমরা তাকাই, ইনটুইটিভলি দেখে মনে হচ্ছে দিস জাজ ক্যান ডু নো রং, মানে অ্যাটলিস্ট রং করলেও ভেরি ফিউ রং পারফর্ম করে, কারণ তার ইনিশিয়াল সাকসেস রেট কিন্তু অনেক হাই দেখা যাচ্ছে এখানে। যে ডিফেন্ডেন্ট ক্রাইম কমিট করলে তাকে গিল্টি সাকসেসফুলি ডিক্লেয়ার করতে পারে 98% অফ দি টাইম, আবার সে যদি ক্রিমিনাল না হয় সেটাও কারেক্টলি ডিক্লেয়ার করতে পারে 97% অফ দি টাইম। সো মোস্ট অফ দি টাইম দ্য জাজ ইজ কারেক্ট, রাইট? এবং গিভেন দিস স্ট্যাটিস্টিক্স, একটা পার্সনকে যদি জাজ গিল্টি ডিক্লেয়ার করে, তুমি হয়তো ইনটুইটিভলি ধরে নিতে পারো যে দেয়ার ইজ এ গুড চান্স যে দ্য পার্সন ইজ অ্যাকচুয়ালি গিল্টি, দ্য পার্সন ইজ অ্যাকচুয়ালি ক্রিমিনাল। বাট আমরা বেস থিওরেম অ্যাপ্লাই করে দেখলাম যে এখানে আসলে কিছু মার প্যাচ আছে, পার্সন আসলে গিল্টি না, তার ক্রিমিনাল না হওয়ার লাইকলিনেসটাই বেশি। কেন আসলে এরকম হচ্ছে এখানে, মানে কেন হচ্ছে এটা আমাদের স্কোপের বাইরে, এটা বেসিক্যালি স্ট্যাটিস্টিক্স দিয়ে করা যায়, ডিফাইন করা যায়। বাট মেইন আইডিয়া হচ্ছে গিয়ে ইন্টার পপুলেশনের মধ্যে খুব কম সংখ্যক মানুষ অ্যাকচুয়ালি ক্রাইম করে। ওকে, সো এটাই আর কি ঝামেলাটা ক্রিয়েট করতেছে। সো আনলেস দ্য জুরি ইজ অ্যাবসোলুটলি নিয়ার 100% অফ দি টাইম রাইট,
জুরি যতই মানে ক্লোজ এনাফ হোক না কেন তার ভুলের অ্যামাউন্ট অনেক থাকবে। ওকে, সো এটা মাথায় রাখা লাগবে। সো এনিওয়ে, সো এভাবে আমরা বেস থিওরেম দিয়ে এভাবে আমরা লাইকলিনেস ক্যালকুলেট করতে পারি। অ্যাগেন লাইকলিনেস ক্যালকুলেট না করতে গিয়ে এখানে এইচ হবে, এস হবে, এখানে এইচ লিখে রাখছি। এখানে তোমাদেরকে সিম্পলি প্রবাবিলিটিও আস করতে পারে। সো যখন তোমাকে প্রবাবিলিটি আস করতে বলবে, মনে করো এরকম আস করতে বললো যে গিভেন দ্য পারসন ইজ বিন ফাউন্ড গিলটি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ হিম বিং ক্রিমিনাল। সো তখন তোমাকে কি ক্যালকুলেট করতে পারা লাগবে? প্রবাবিলিটি অফ ক্রিমিনাল গিভেন গিলটি, এটার অ্যাকচুয়াল প্রবাবিলিটিটা ক্যালকুলেট করতে হবে ইউজিং বেস থিওরেম। সো তখন তোমার নিউমারেটরে কি যাবে? নিউমারেটরে যাবে হচ্ছে কি প্রবাবিলিটি অফ গিলটি গিভেন ক্রিমিনাল multiplied by probability of criminal, হ্যাঁ, ডিভাইডেড বাই probability of guilty, এটা জানা হয়ে যাচ্ছে। এই কেসে কিন্তু তোমাকে এই probability of guilty টা ক্যালকুলেট করা লাগবে, ইউ ক্যান নট স্কিপ ইট। ওকে, নর্মালি কি কম্পেয়ার যখন করতেছিলা তখন probability of guilty দুইটা টার্মে থাকুক না থাকুক তোমার কম্প্যারিজন রেজাল্ট চেঞ্জ হবে না, বাট এখানে যখন তোমার অ্যাকচুয়াল probability ক্যালকুলেট করতে বলবে ইউ নিড টু ক্যালকুলেট দিস। এটা আমরা অলরেডি একটু আগে ডিসকাস করে আসলাম, রাইট? সো এটা ক্যালকুলেট করতে গেলে হাউ ডু ইউ ব্রেক ইট ডাউন? সো গিল্টির মার্জিনাল প্রবাবিলিটি ক্যালকুলেট করার জন্য তুমি এভাবে ব্রেক ডাউন করতে পারো, প্রবাবিলিটি অফ গিল্টি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ গিল্টি অ্যান্ড ক্রিমিনাল। সো ক্রিমিনালের সাথে একবার অ্যাড করবা, হ্যাঁ, আবার এটার সাথে তুমি নট ক্রিমিনালের সাথে আরেকবার অ্যাড করে প্লাস করে দিবা। দেন ইউ গেট দ্য মার্জিনাল প্রবাবিলিটি। অবভিয়াসলি এই জয়েন্ট প্রবাবিলিটিকে তোমার আবার ব্রেকডাউন করতে হবে, কারণ এই জয়েন্ট প্রবাবিলিটি তোমার কোশ্চেনে ডিরেক্ট নাই, এটা আমরা একটু আগে দেখছি কীভাবে করা যায় জিনিসগুলো। সো এনিওয়ে, এই পুরো ক্যালকুলেশনটা শেষ হয়ে যাওয়ার পরে তুমি যখন গিল্টির মার্জিনাল প্রবাবিলিটিটা পাবা, এই টোটাল প্রবাবিলিটিটা তুমি ক্যালকুলেট করতে পারবা। ওকে, সো এটাই আমাদের বেস থিওরেমের ডিসকাশন। আমরা নেক্সট ক্লাসে দেখবো যে বেস থিওরেমের সাথে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স ইন্টিগ্রেট করে কিভাবে নেব বেস ক্লাসিফায়ারটা পাওয়া যায়। সোফার কারো কোনো কোশ্চেন আছে এই সেশন নিয়ে? নো স্যার। এনিওয়ান? যদি না থাকে তাহলে সেশন এখানেই শেষ। আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, সেকশন নিয়ে নিই। সো অতসী ইসলাম সুমাইয়া, প্রেজেন্ট স্যার। আমানুল্লাহ নাবিন, প্রেজেন্ট স্যার।